গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ সকালে আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলা থেকে আজকে উঠে নিয়ে এই যে এখন চা বসিয়ে দিয়েছি, এখানে চা দিয়েছি। আর আজকে ব্রেকফাস্ট করব হচ্ছে পাউরুটি। চা পাউরুটি দিয়ে খাওয়া হবে। একটা এরকম পাউরুটি নিয়েছি, সকালবেলা এসেছিল, আর ওই যে একটা এরকম গোল যে পাউরুটিগুলো হয় সেগুলো নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট করা হবে। ডেলি তো রুটি তরকারি পরোটা এই ওই হচ্ছে, তাহলে বললাম পাউরুটি দিয়ে হালকা করে ব্রেকফাস্ট করা হোক। আর লাঞ্চে দিয়ে কি বানাবো সেটা এখনো ভাবিনি, এখন দেখা যাক কি হবে সেরকম। তারপর পরে তোমাদেরকে জানাচ্ছি। যাই হোক, চলো চাটা, এদিকে দুধ এসছে, দুধটাও বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে গেছে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার দুপুরের কি খাওয়া দাওয়া হবে সেটা পরের জোগাড়টা পরে করবো। চলো। তো এখানে দেখো আমি মুগ ডাল ভেজে রেখেছি। মুগ ডালটার মধ্যে আজকে মটরশুঁটি আর গাজর এইগুলো দিয়ে আজকে ডালটা করব। তো আর এদিকে দেখো আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি ছোট ছোট করে, আর এখানে একটা টমেটো রেখেছি। এই টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করে দেবো। ঝটপট করে রান্নাটা করে নিলাম। রান্নাটা করতে বেশি সময় লাগলো যেহেতু একটা পদই করলাম। তারপর দেখো অনেকগুলো বাসন নামিয়েছি, সেগুলো সব এক এক করে ধুয়ে নিচ্ছি। গুড আফটারনুন। আফটারনুনই বলছি, কেননা এখন বাজে 2টো। ঠিক আছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। বাবাইকেও স্নান করিয়ে দিয়েছি, ওখানে বসে আছে ও। আর ওকে খাওয়াবো এখন। আর ভাত করে আজকে কি কি রান্না হয়েছে চলো তোমাদের একবার শেয়ার করে দিই। এখানে দেখো ভাত করে নিয়েছি। এখানে হচ্ছে মুগ ডাল করেছি আজকে, মুগ আর ইয়ে দিয়ে, দেখতেই পেলে মুগ ডাল আর গাজর টাজর দিয়ে করেছি আর কি। আর এখানে হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত যে হলুদ দিয়ে দিয়েছি ভুল করে, মনে হলো দিয়ে দিয়েছে হলুদ, এই হলুদ হলুদ হয়ে গেছে। যাই হোক, রান্না বান্না করেছি, বাবাকে খাইয়ে দেবো। 2টো বাজছে এখন। খেলছিল সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল। আমার হয়ে গেছে অনেকক্ষণই, স্নান টান সব হয়ে গেছে। তো খেলছিল বলে ওকে আর বললাম না যে থাক, খেলছি, খেলে পরে খাওয়াবো ওখানে। চলো ওকে খাইয়ে দিয়ে বসে আছে চুপচাপ। আর দেখো এখানটাতে সব ছড়ানো ছিটানো বক্সগুলো নিয়ে খেলছিল বাবাই, সেগুলো সব ছড়ানো ছিটানো সব আছে, এগুলো সব গুছাতে হবে এখন। চলো খাবারটা দিয়ে দিই বাবাইকে। এই যে বাবার ভাত নিয়ে নিয়েছি, ভাত ডাল আর আলু পোস্ত অল্প নিয়ে নিয়েছি। চলো ওকে খাইয়ে দিই। এখানে বাবাই খেলাধুলো করেছিল, সেই জন্য সেই বক্সগুলো কিউবগুলো পড়েই ছিল, তো সেগুলোকে আবার উঠিয়ে উঠিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। অন্যদিন ওই উঠিয়ে রেখে দেয়, কিন্তু আজকে বলছে ভাই ভালো লাগছে না, তুমি উঠিয়ে রাখবে। আমি উঠিয়ে নিলাম আর কি। ওরা খেলাধুলা করে গেছে, এখন বসে আছে বাবাই। আমি ওকে খাইয়ে টাই নিয়েছি, এবার একটু ফ্রি হয়ে নিয়ে আমি এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে এই শতরঞ্চিটা উঠিয়ে দেবো। তো বাবাইকে খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে 2:30টা মতন, আর এখানে বাবা একটু বন্দুক নিয়ে খেলাধুলো করছে। কি ঠান্ডা, কি ঠান্ডা! ভাত খেয়ে যেন আরো বেশি ঠান্ডা লাগে, বল বাবাই? না না, ভাত খেয়ে যেন আরো বেশি, খুব ঠান্ডা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর শুয়েছিলাম, এই জাস্ট উঠলাম। আর বাবাই গেছে বাইরে খেলছে, বাইরে ক্রিকেট মানে ব্যাট বল নিয়ে খেলছে আর কি। তো বাবাই বাইরে খেলছে, এখন জামা কাপড়গুলো উপরে মেলা আছে ছাদে, সেগুলো নিয়ে আসতে যাব। আর বেড থেকে এবার নামবো অনেক সাহস জুগিয়ে। অনেকক্ষণ উঠে নিয়ে মানে শুয়েছিলাম, জাস্ট ঘুমাইনি। অনেকক্ষণ বেডের মধ্যে শুয়ে শুয়ে গাটাকে শরীরটাকে গরম করে তারপর আবার বেড থেকে নামা যে কি চাপের ব্যাপার। তো যাই হোক, নেমে নিয়ে এখন আবার কাজ বাজগুলো করতে হবে, মানে উপরে ছাদে জামা কাপড়গুলো সব আনতে হবে, তারপর সন্ধে দেবো, সন্ধেও হয়ে এসছে। তো চলো চাটা খাই, আবার নিজের যে বিকালের কাজগুলো সে করণীয়গুলো কাজগুলো করে নিই, তারপর আবার আসছি।
তো বিকেলে যাবতীয় কাজ করে চাটা খেয়ে সন্ধেও দিয়ে নিয়েছিলাম, তো সেগুলো করে নিয়ে তারপর বাবাইকে বসিয়েছি পড়তে। যে হোমওয়ার্কগুলো ছিল স্কুলের হোমওয়ার্ক প্লাস টিউশনের যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো সব করিয়ে নিচ্ছি এক এক করে। আর এমনিও ঘরের যে পড়া থাকে সেগুলো সব পড়িয়ে নিচ্ছি। যাই হোক, পড়াটা শেষ করে নিয়ে তারপরে একটা নতুন জিনিস নিয়ে এসছে ওর বাবা, সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো কাপগুলো যেহেতু চীনামাটির কাপ ছিল সেগুলো একটা একটা করে সব ভেঙে গেছে। তো এখন চা খেতে খুব প্রবলেম হচ্ছিল, সেই জন্য বললাম যে কাপ নিয়ে আসতে। তো দেখো এরকম টাইপের একটা স্টিলের কাপ যেগুলো হয় সেই স্টিলের কাপগুলো নিয়ে এসছে। এগুলো টেকসই খুব হবে, বলতে গেলে সারা জীবন সেরকমভাবে রাখলে পরে সারা জীবনই থেকে যাবে আশা করছি। যাই হোক, তো স্টিলের কাপগুলো বেশ ভালো, দুটো লেয়ারের আছে, বেশ মোটা আছে, উপর থেকে যে গরম বা ছ্যাঁকা লাগবে সেরকমও না, বেশ ভালোই হয়েছে। তোমরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। তো এই কাপগুলো নিয়ে এসছে 6টা সেটের, তো বেশ ভালোই লাগছে দেখতে। এগুলোতে এবার নতুন কাপেই চা খাওয়া হবে আর কি। ইভিনিং, এখন বাজে এখন বাজে হচ্ছে রাত্রির 8টার সময় চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এক গাদা বাসন জমে আছে, দুপুরবেলাতে বাসন ধোয়া হয়নি, সেই বাসনগুলো এখন ধুয়ে নেব। আর রাত্রেবেলাতে রুটি করবো এখন। আর একটুখানি সামান্য একটুখানি আছে, এই হচ্ছে সামান্য একটুখানি আছে তরকারি। তো কিছু একটা করতে হবে সাথে, রুটি তো এমনি খাওয়া যাবে না। তো এখন রুটি করব আর একটু ভাবছি আলু গাজর মটরশুঁটি সব দিয়ে একটু ভাজা করব। ভাজা করে কফি আর দুধ নিয়ে চলে এসেছি এখানে। লুজ কফিটাই নিয়ে এসেছি, বড় কফি শেষ হয়ে গেছে, লুজ কফিটা নিয়ে এসেছি। আর একটা দুধ, গরুর দুধ দিয়ে করি, প্লাস এর মধ্যে আবার পাউডার দুধও মিক্স করি, দুটো দিয়ে করলে বেশ খেতে ভালো লাগে। এখন একটু কফি করে নেবো, যেহেতু নতুন কাপ এসছে ওটা উদ্ঘাটন তো করতে হবে, সেই জন্য আর কি। চলো, তো কফি রেডি হয়ে গেছে, আজকে নতুন কাপে সার্ভ করে নিয়েছি। তো চলো কফিটা খেয়ে নিয়ে কাজে লেগে পড়ি। আলু ফালু কাটা হয়ে গেছে, এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর বিনস ভাজা। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার আটা। যখন আটাটা মেখে নেব, মেখে রেখে রুটিটা করে নেবো, একদিকে ভাজা হোক আর একদিকে রুটিটা বসিয়ে দেবো। তো চলো আটাটা মেখে নিই। তো রুটি ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, দেখো ডিনার সার্ভ করে নিয়েছি, রুটি ভাজা আর একটুখানি আলু পোস্ত ছিল, সেটাই আজকে সার্ভ করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেবো বলে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30। তো বাবাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি অনেকক্ষণ আগে, দিয়ে এতক্ষণ টিভি দেখছিলাম, দিয়ে এখন এবার রেডিং করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 10টা, আর বাবাইকে রেডি করে নিয়েছি। বাবাই যাচ্ছে হচ্ছে ড্রয়িং ক্লাসে, ও ড্রয়িং ক্লাসে যাবে, তারপর আমার সব কাজগুলো স্টার্ট হবে। এখন আপাতত ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আর দুপুরেরও লাঞ্চের যে ব্যবস্থা সেটাও হয়ে গেছে। কি করছি কি না করছি দেখাচ্ছি তোমাদের। তখন বাবাইকে আগে পাঠিয়ে নিই ড্রয়িং ক্লাসে, তারপর আবার আমার কাজগুলো কমপ্লিট করবো। তো 10টা 10:30 বাজছে, 10টা না 10:30 বাজছে। খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, বাবাইকেও খাই দিচ্ছি। এবার বাবাই যাবে রেডি হয়ে। এই যে বাবাই সেনা, কোথায় যাচ্ছিস? বাবাই যাচ্ছে ড্রয়িং ক্লাস। চল, তো এখানে দেখো চিকেনগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে এমনি নর্মাল চিকেন, এখন যেটা বানাবো ভাতের সাথে। আর এটা হচ্ছে চিকেন কিমা, এটা আলাদা করে রেখে দেবো। এটা দেখি কি বানানো যায়, এটা এখন থাকুক, এটা আলাদা করে রেখে দেবো। আর এখন এটা আলু দিয়ে, দুটো আলু কেটে নিয়ে আর এই চিকেনটা আজকে দুপুরের জন্য বানাবো। তো চলো চিকেনটা পরে বসাবো, আগে ডাল ভাতটা বসিয়ে নিই, তারপরে চিকেনটা লাস্টের দিকে করবো।
চিকেনের রেসিপি তো আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যেভাবে আমি চিকেন বানাই তোমাদের সঙ্গে আগের ব্লগেও আমি শেয়ার করেছি। কিন্তু আজকে যে চিকেনটা বানাবো একটু অন্য রকমের আর সময় সাপেক্ষ, মানে খুব কম সময়ের মধ্যে এরকম চিকেন কিন্তু খুব সহজে বানানো যাবে। আর এতটাই টেস্টি হয়, নর্মাল চিকেনের থেকে কিন্তু এটা বেশি টেস্টি হয়। তো দেখো এখানে ফার্স্টে আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, টমেটো কুচি নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আদা রসুন বাটা যত রকমের মশলা থাকে সেগুলো সব বাটা করে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ওর মধ্যে হলুদ আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর কি, যেটা তরকারিতে দিতে লাগতো সেইটাই আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব পরিমাণ মতন দেওয়া আছে। আর কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম, সেটা বাটার মধ্যেই দিয়েছিলাম আর কি। এর মধ্যে নিয়ে নিলাম নুন। এবার ভালো করে এটাকে মিক্স করে একদম খুব চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে, যাতে পুরো সুন্দরভাবে মাংসর মধ্যে সব লেগে যায়। যত রকমের মশলা সব ছিল সব আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর কিচ্ছু আমাকে অ্যাড করতে হবে না। ব্যাস এটা আবার কড়াইতে চাপিয়ে দিলেই হবে। তো এইভাবে কোনো সময় চিকেনটা বানিয়ে দেখবে, খুব টেস্টি লাগে খেতে কিন্তু, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। যাই হোক, এটা একটুখানি কিছুক্ষণ রেখে দেবো। তার আগে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, সেটাকে আবার একটুখানি মাখিয়ে নিলাম ভালো করে। মাখিয়ে নিয়ে তারপর একটুখানি ঢাকা দিয়ে একটুখানি 10-15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, যেহেতু টাইম কম বললাম, কম টাইমের মধ্যে করবো, সেজন্য 10-15 মিনিট রেখে দিয়ে তারপরে আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে কিছুটা যে গরম মশলা থাকে, গোটা গরম মশলা, সেটা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরা সব ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সেটা একটু সুন্দর গন্ধ বেরালে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আর কি। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে। তো এক এক করে আমি দিয়ে দিলাম, অবশ্যই হাতার ইউজ করবে, কারণ এটা হাতে করে দেওয়া যাবে না, তেল তেল ছিটকে আসে হাতের মধ্যে, সেই জন্য আমি হাতা দিয়েই দিচ্ছি দেখো, সুবিধা মতন তোমাদের আর কি। তো এটাকে ভালো করে সব দিয়ে, যা মশলা ছিল সব কাচি কুচি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে করে কষাতে হবে। যেহেতু কাঁচা মশলা সব আছে সেটা যে সেই জন্য খুব তাড়াতাড়ি খুব ভালো করে কষাতে হবে, না হলে মানে আঁচটা সিমে করে নিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, না হলে পরে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ দেবে। যাই হোক, এখন ঠিক এরকম টাইপের আছে, একটু জল জল দেখতেই পাচ্ছ, জাস্ট দিলাম বলে এখন একটু জল জল আছে, পেঁয়াজগুলো তাকিয়ে তাকিয়ে আছে, কিন্তু এরকমটা থাকবে না। যখনই কষানো হয়ে যাবে তখন কিন্তু সব একদম মিশে যাবে মশলাগুলো, দেখতেই পাবে। আর এদিকে দেখো মাংসটা হচ্ছে, আর এদিকটাতে আমি পাশের গ্যাসটাতে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাত। তো দুটোই দুদিকে হচ্ছে। তো মাংসটা দেখো লাস্টে এরকম হয়ে যাবে কষানোটা, দেখতেই পাচ্ছ কোনো রকম পেঁয়াজ টিয়াজ কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, সব গলে গেছে আর একদম মাংসের সাথে মিশে গেছে। ঠিক এরকমটাই হবে। তার মধ্যে দিয়ে দেবো, কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল। আর কোনো রকম মশলা কিন্তু আমি কিচ্ছু অ্যাড করিনি, যা দেওয়া ছিল তাই দেওয়া আছে, আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি। শুধু নামানোর আগে একটু গোটা গরম মশলা, গোটা বলছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে পরেই ব্যাস রেডি। তো দেখো খাবারও আমার রেডি হয়ে গেছে, ভাত ডাল আর চিকেন। তো আজকের মতন রবিবার স্পেশাল মেনু আমি তোমাদের দেখিয়ে দিলাম, খুবই হালকা পাতলা। তো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।